আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আর সেই সাথে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই স্বাস্থ্যকর একটি খাবার। না আছে চিটচিটে তেল, না আছে মশলা, আর সেটি হচ্ছে গোলা রুটি। এক একজন হয়তো এক এক রকম বলেন, তবে আমরা গোলা রুটি বা চাপটি এই টাইপেরই বলি। তবে এই রুটিতে আজকে নিয়ে এসেছি ভিন্ন রকম স্বাদে। তো আমি প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এই 1 কাপ ময়দাতে আমি এখানে 1 কাপ পানি দিয়ে গুলে নিচ্ছি। আর একটু আমার পানি লাগবে, তো আমি আরও আধা কাপ পানি নিয়ে নিব। সেই পানিটা দিয়ে ভালো করে গুলে নিব। একটু ভালো করেই গোলাতে হবে যাতে ময়দাগুলো দানা দানা বেঁধে না থাকে। এটা আপনি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, আবার আটা দিয়েও করতে পারেন। তো আমি ময়দা দিয়েই করলাম আর ময়দাটা গুলে নিলাম। এখন এই ময়দাটা সাইডে রেখে দিয়ে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বুটের ডাল। এই ডালটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, এমনি নর্মাল ডালই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ সরিষা, 1 চা চামচ আস্ত জিরা, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন তেলের মধ্যে এই উপকরণগুলি একটু ভেজে নিতে হবে। আর ভাববেন না যে এই বুটের ডালটা এটা হয়তো কাঁচা থাকবে, শক্ত থাকবে, কিছুই না। এটা একদম নরম হয়ে যাবে, যেহেতু তেলে ভাজা হচ্ছে তো এটা নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছু বরবটি কুচি, আর দিয়ে দিলাম গাজর কুচি। তো এগুলো দিয়ে আমি এখন এগুলি একটু ভেজে নিব। আর এখানে কিন্তু আর কোনো লবণ দিব না, কারণ লবণ দিলেই দেখা যাবে সবজিগুলো থেকে পানি বের হচ্ছে আর সবজিগুলো গলে যাবে। এজন্য এখানে আর কোনো মশলা বা কোনো পানি দিব না। এরপরে দিয়ে দিব টমেটো। এখানে আমি একটি টমেটো দিয়েছি। তো এই টমেটো দিয়ে এরপরে এই সবগুলো উপকরণ একসাথে ভেজে নিব। তো সবজিগুলো আমি ভেজে নিয়েছি, এখন সবজিগুলো ঠান্ডা করতে দিব। তো এই যে ময়দাটা যে আগে গুলে রেখেছিলাম, এখন আবার একটু নাড়া দিয়ে নিলাম। এরপরে যে সবজিটা রান্না করেছি সেই সবজিটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরো ঠান্ডা। তো এখন এই সবজিটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দিব। সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দিব ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কিন্তু অবশ্যই এটার মধ্যে দিতে হবে। তো সব ভালো করে একসাথে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবার চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে নিব। তেল দিয়ে যেই মিশ্রণটা বানিয়েছি, ময়দা আর সবজির মিশ্রণটা বানিয়েছি, সেই মিশ্রণটা এখন দিয়ে দিব। দিয়ে এটা রুটির মতন গোল করে বানিয়ে নিব, অথবা চারকোনাও করে নিতে পারেন। তো চারিদিকে সমান করে আমি ছড়িয়ে এটা দিচ্ছি। আর তাওয়াতে যে তেলটা দিলাম এটা কিন্তু এই একবারই, এরপরে কিন্তু আর তেল দিব না। তো চারিদিকে সমান করে দিয়ে চুলার হিটটা লো করে দিব। আর লো হিটেই এই গোলা রুটিটা ভাজতে হবে। তো একটা সাইড হয়ে গেলে এরপরে উল্টে দিব। আর এভাবেই উল্টে পাল্টে দুটো পাশই ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এরপরে আমি এটা গোল রোল বানিয়ে নিব, অথবা এটা এরকম ভাবেও রাখতে পারেন, আর নয়তো দুভাজ করতে পারেন। যে কোনোভাবেই এটা রাখা যায়। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে। গরম গরম খুবই মজা, যে কোনো চাটনির সাথে অথবা গরুর মাংস, খাসির মাংসের ঝোলের সাথেও খেতে পারেন। আর কোনো কিছু না থাকলে এটা এমনিও খাওয়া যায়, কারণ এটার ভিতর যেহেতু সবজি আছে, তো অন্য কোনো কিছু না হলেও চলে, কিন্তু খেতে হবে এটা কিন্তু গরম গরম। তো আমি এটা রোল বানিয়ে নিলাম। এরপরে আমি আরেকটা ভেজে নিব,
এখন কিন্তু আর কোনো তেল দিব না, এই তাওয়ার উপরেই ময়দার গোলাটা দিয়ে দিব এবং গোল করে বানিয়ে নিব। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।